এবারে আমি 7 বিঘা ভূমি পেঁয়াজ লাগাচ্ছি, কিন্তু সার আনতে যাওয়া তো আমরা সার পাচ্ছি না। এমন এক অবস্থা এই দেশের, মানে আমরা বলে আন্দোলন করলাম, ছাত্ররা আন্দোলন করছে আমাদের জন্যে, কিন্তু আমাদের যে রক্ত শুয়ে ফেলতেছে। এক বস্তা সার কিনতেই হচ্ছে বাংলাদেশ ঢ্যাপ, আমরা বাংলাদেশে বাস করি, আপনার হচ্ছে 2950 টাকা, তাও হাত পাও দৌড়াদৌড়ি, 3000 কম দেবে না। তো এইভাবে চলা যায় না, তার চেয়ে আমাদের বিষ খাওয়া মারি দিক, সেটাই ভালো হয়। তাছাড়া কি বলবো, এই কি দেশ, আমাদের জন্য কেউ ভাবে না, ভাবে হচ্ছে ওই গতিতে বসার জন্যে, সব হচ্ছে স্বার্থ। 30,000 টাকা খরচ হয় 1 বিঘে বইতে, পরিতে সারি খরচ দিই আমার 80 মন 100 মন পিস হয়, দানা হচ্ছে 6,000 7,000 টাকা কিনা, 100 মন পিস হচ্ছে, আর হচ্ছে 30,000 টাকা আমার খরচ হয়। আমাদের বিঘা প্রতি হলো 1200 টাকা করে শ্রমিকদের কাছ থেকে নিই, কিন্তু আমাদের এখন যে কারেন্টের খরচ বা শ্রমিক লেবার নিতে হয়, পানি দেওয়ার জন্য একা তো পানি দেওয়া সম্ভব না, তা সেই দিকে খরচ দিয়ে, কারেন্ট খরচ, শ্রমিক খরচ দিয়ে আমাদের ধরেন যে অল্প কিছু টাকা থাকে। তা এখন যে মানে কারেন্টের খরচ দেওয়া অতিরিক্ত চার্জ চলে আসে, আমাদের আসলে অতটা তেমন লাভ হয় না, ওই অল্প লাভ থাকে, যেটা ধরেন যে মোটামুটির মধ্যে চলে। 2 বার দেওয়া হয়, প্রথমে পিস লাগানোর পর বা বীজ লাগানোর পর 1 বার দিতে হয়, তার 15-20 দিন পর আবার একটা দিতে হয়, মোট 2 বার দিতে হয়। 2 বিঘা পিস লাগাচ্ছি, সারের দাম বেশি, পানির দাম বেশি, নাঙলের দাম বেশি, শ্রমের দাম বেশি, সব কিছুর দাম বেশি, তারপরও পাওয়া যায় না। সরকার কৃষকের দিবি, সরকার তো সার দেয় না আমাদের, আমরা কিনতে গেলে দেয় না, দাম বেশি, 5 কেজি বেশি দেয় না। আমরা সব দোয়ান দিয়েছি, 16 টাকা সার, কালে ওই প্যাকেটে এক দোয়ানে 1800 টাকা আছে, 16 টাকা কেজি। 1 বিঘা বইতে 30টা পরিয়ত লাগে, তার এক একটা কিষণের দাম 600 টাকা। তাহলে এই দানা কিনা, পিস দানা কিনা, সার কিনা, পানি কিনা, সব তার দাম উদ্যম, কিন্তু তারপরেও কিষণ পাওয়া যায় না। তাহলে আমরা এই চাষ করে কীভাবে লাভবান হব? সরকার আমাদের দিকে একটু খেয়াল দিক, সরকার আমাদের দিকে একটু খেয়াল দিলে আমরা একটু বাঁচতে পারবো, না যেহেতু আমরা এই চাষবাস ছেড়ে উঠে পড়তে হবে। আগে বিঘে হয়েছে চাষে খরচ হয়েছে আসলে 1200 টাকা, এখন খরচ আছে আপনার 3000 টাকা। আর পানিতে আপনার খরচ হচ্ছে ধরেন আগে ওই 700 টাকা, এখন খরচ আছে 1500 টাকা। এতে লাভের সংখ্যা কম, খরচের সংখ্যা বেশি। আমার বার্ষিক পরীক্ষা শেষ, এখন স্কুলও বন্ধ। পেঁয়াজ লাগিয়ে আমি যেগুলো টাকা পাবো সেগুলো আমি লেখাপড়ার পিছনে খরচ করব।